ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমরা করোনাকালীন সময়ের কারণে আমরা তোমাদের ক্লাসরুমে বসে ক্লাস নিতে পারছি না, কিন্তু তোমাদের আমি ভিডিও দিয়ে দিচ্ছি যেন তোমরা তোমাদের পড়ালেখার জন্য ক্ষতি না হয়, যেন তোমরা বাসায় বসে ঠিকঠাক মতো অধ্যয়ন করতে পারো। আমি এই ভিডিওটা দেই, এই ভিডিওটা তোমরা দেখবে, দেখার পরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, জুম ক্লাস নেই, এই ক্লাসের উপরে জুম ক্লাস নিব, তখন আমাদের বলতে পারবে যে আমরা এই সমস্যা ফেস করতেছি, আমাদের এটা সমাধান করে দিন। তখন আমি তোমাদের সমাধান করে দিলে তোমাদের এটা অনেক উপকারে আসবে। ঠিক আছে? এখন আমি তোমাদের পড়াবো ইউনিট 4 লেসন 8। তোমাদের পড়াচ্ছি ইউনিট 4 লেসন 8। হৃদয় গেটস এ লেটার ফ্রম হিজ কাজিন। মানে হচ্ছে হৃদয় তার কাজিন, মানে হচ্ছে চাচাতো মামাতো ফুফাতো ভাই বোন, ওর কাছ থেকে কি পেয়েছে? একটা চিঠি পেয়েছে। রিড দ্য লেটার হৃদয় গট ফ্রম হিজ কাজিন রিয়া। তার কাজিন রিয়ার কাছ থেকে একটা চিঠি পেয়েছে, সে সম্পর্কে আমরা এখন পড়ব। ডিয়ার হৃদয়, থ্যাংক ইউ ফর ইউর লেটার অফ 1st মে। মানে 1লা মে তোমাদের কাছ থেকে একটা চিঠি পেয়েছে, ওর কাছ থেকে একটা চিঠি পেয়েছে, সে সম্পর্কে তাকে ধন্যবাদ দিয়েছে। ইট গিভস আস সাচ অ্যান এক্সাইটিং পিস অফ নিউজ। মানে হচ্ছে খুব মজাদার একটা খবর দিয়েছে। আই ক্যান নট স্টিল বিলিভ দ্যাট। আমি এখনো বিশ্বাস করতে পারছি না দেয়ার কুড বি এ শপ উইদাউট এ শপকিপার। মানে হচ্ছে তারা অবাক হয়ে গেছে যে এমন একটা দোকান যেখানে কোনো দোকানদার নাই। আই টোল্ড অ্যাবাউট ইট টু মাই রিলেটিভস। আমি এটা আমার আত্মীয় স্বজনের কাছে বলেছি, ফ্রেন্ডস বন্ধু বান্ধবের কাছে বলেছি, ক্লাসমেটস এবং সহপাঠীর কাছে বলেছি, অ্যান্ড অফ কাজিন এবং অফকোর্স মাই টিচার, এবং অবশ্যই আমি আমার শিক্ষককে বলেছি, নিশাত। মিস নিশাত হচ্ছে তার শিক্ষক, তাকেও বলেছে। এভরিবডি ওয়াজ সারপ্রাইজড। সবাই খুব অবাক হয়ে গেছে। মিস নিশাত লাইকড দ্য আইডিয়া সো মাচ দ্যাট শি ইমিডিয়েটলি টকড অ্যাবাউট ইট টু আওয়ার হেড টিচার। মানে হচ্ছে সে এমন অবাক হয়েছে, অবাক হয়ে সে কি করেছে? হেড টিচারের সাথে কথা বলেছে। উই হ্যাড অলরেডি এ মিটিং অফ আওয়ার স্কুল উইথ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। আমাদের একটা সভা হয়েছে টিচারদের এবং কি স্টুডেন্টদের। At the beginning of the meeting, মানে হচ্ছে মিটিং এর শুরুতেই, the head teacher asked me to talk about the morality shop in your school। মানে হচ্ছে the head teacher, মিটিং এর শুরুতে the head teacher asked মানে জিজ্ঞাসা করেছিল, আমাকে জিজ্ঞাসা করেছিল to talk about the morality shop of in your school। মানে হচ্ছে স্কুলে morality shop সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। morality shop মানে হচ্ছে যে দোকানে দোকানদার থাকে না। At first I read out the part of our letter and then I explained how such a shop in your school is greatly helping you, যেটা তোমাদের কি করবে? খুব ভালো মতো উপকারে আসবে। The students, teachers and the community at large। মানে হচ্ছে সবার এটা কি হবে? উপকারে আসবে। The head teacher was quite positive about the usefulness of such a shop। মানে হচ্ছে এই দোকানের উপকারিতা সম্পর্কে কি তিনি হচ্ছেন পজিটিভ। মানে হচ্ছে তিনি ওই পক্ষে আছে আর কি, দোকানের পক্ষে আছে, মোরালি শপের পক্ষে। হি ফর্ম এ কমিটি। মানে হচ্ছে একটা কমিটি গঠন করে উইথ মিস নিশা and two other teachers and some senior students to draw up a plan for opening a morality shop in our school। মানে হচ্ছে আমাদের স্কুলে এই দোকানটা চালু করার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে। কমিটির মধ্যে মিস নিশাত থাকবে, সিনিয়র দুজন টিচার থাকবে এবং হচ্ছে আহ, দুজন টিচার থাকবে এবং সিনিয়র যে স্টুডেন্টস গুলো আছে তারা থাকবে আর কি। ইজন্ট গ্রেট? এটা কি ভালো নয়? ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট আই অ্যাম অন দ্য কমিটি টু। তুমি জেনে খুশি হবে যে আমিও এই কমিটিতে আছি। আই এম কামিং টু সি ইউ মোরালিটি শপ উইথ ফ্রেন্ড অফ মাই নেক্সট উইকেন্ড। মানে হচ্ছে পরবর্তী সপ্তাহে আমি আসতেছি মোরালিটি শপ দেখার জন্য। সি ইউ দেন, সে পর্যন্ত দেখা হবে। সি ইউ দেন মানে হচ্ছে দেখা হবে। গিভ মাই রিগার্ডস টু আন্ট এন্ড আন্টি। আঙ্কেল এবং আন্টিকে কি করবে? আমার সালাম দিবে বা ভালোবাসা দিবে। অল দ্য বেস্ট, ভালো থাকবে রিয়া। এই হচ্ছে আমাদের প্যাসেজ। আমরা প্যাসেজ পড়লাম, এখন আমরা এই সম্পর্কে প্রশ্নগুলো দেখে নিই।
Choose the correct answer from the alternatives. A. Who rode to home on the Who rode to home মানে কে কার কাছে চিঠি লিখেছিল on the 1st May? With whom Ria plans to see morning show. The head teacher. 2 নম্বরে উঠেছে মিস নিশা। আমরা এখানে তিনটা লিখেছি, হ্যাঁ। হু রোড টু হোম অন দ্য 1st মে, মানে হচ্ছে কে লিখেছিল টু হোম, কার প্রতি লিখেছিল অন দ্য 1st মে, মানে 1st মে তে কি লিখেছিল, রিয়া টু হৃদয়। আমরা কি লিখেছি, রিয়া টু হৃদয়। উইথ হোম কার সাথে, রিয়া প্ল্যানস টু সি হৃদয়স মোরালিটি শপ, কার সাথে, হার সিস্টার, হার ব্রাদার, হার ফ্রেন্ড অ্যান্ড হার মাদার, কার সাথে, তার বন্ধুর সাথে। হার ফ্রেন্ড তার সাথে, তার বন্ধুর সাথে আলাপ আলোচনা করেছে না, তার বন্ধুর সাথে। হু ফর্ম এ কমিটি, কে কমিটি গঠন করে, দ্য হেড টিচার মিস নিশাদ, রিয়া টু হার ফ্রেন্ডস এন্ড অল দ্য টিচার্স। তাহলে এখানে কি হবে, দ্য হেড টিচার। হেড টিচার একটা কমিটি গঠন করে না, হেড টিচার তো একটা কমিটি গঠন করে, এটাই এখানে সেটাই বলা হচ্ছে।
What does the word committee means? What does the word committee, sorry, what does the word community means? Community বলতে কি বুঝি? সোসাইটি, পার্টি, সোশ্যাল গ্রুপ, ক্লাব। What does a morality? What does a morality shop lack? মানে মোরালিটি শপের অভাব কোনটা, মানে হচ্ছে কোনটা থাকে না, তাহলে কি হবে? রিয়া, নিশা, সরি, কাস্টমার, শপকিপার, মোরালিটি, 4 নম্বর গুডস। আমরা আপাতত পাঁচটাই করলাম, হ্যাঁ, আমরা আপাতত পাঁচটা করে দেখি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কমিউনিটি মিনস, মানে কমিউনিটি বলতে আমরা কি বুঝি? সোসাইটি মানে সমাজ, পার্টি মানে হচ্ছে একটা, পার্টি মানে আমরা বলি না পার্টি মানে হচ্ছে একটা গ্রুপ অফ পিপল, আর হচ্ছে সোশ্যাল গ্রুপ মানে হচ্ছে সামাজিক যে গ্রুপ সেটা, ক্লাব মানে হচ্ছে সংঘবদ্ধ একটা সংস্থা। হোয়াট ডাজ এ মোরালিটি শপ ল্যাক, মানে হচ্ছে মোরালিটি শপের অভাব থাকে কোনটা, কোনটা থেকে? কাস্টমার্স, যেখানে কাস্টমার্স থাকে না, শপকিপার মানে দোকানদার থাকে না, মোরালিটি মানে হচ্ছে যেখানে নৈতিকতা থাকে না, আর গুডস মানে হচ্ছে মালামাল, যেখানে মালামাল থাকে না। তাহলে আমাদের মূল অর্থটা কি হবে? হবে শপকিপার, যেখানে কি থাকে না, শপকিপার থাকে না, ঠিক আছে। আর এখানে হবে যে সোশ্যাল গ্রুপ, ঠিক আছে। আমি 10টা তোমাদের থাকে, আমি 5টা লিখলাম, তোমাদের দেখালাম, তোমরা বাকিটা দেখবে আর কি। অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন্স, আমাদের অ্যানসার গুলোর উত্তর লিখি। When does they went to see Hriday's morality shop?
আমরা কি লিখলাম, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলির অ্যানসার দাও। হু ইজ মিস নিশাত, মিস নিশাত কে? when does রিয়া went to see হৃদয়'s morality shop, when does রিয়া went মানে রিয়া কখন গিয়েছিল হৃদয়ের morality shop দেখতে? when did হৃদয় wrote, when did হৃদয় wrote a letter to রিয়া মানে হচ্ছে রিয়াকে কখন চিঠি লিখেছিল? ওই হৃদয় wrote to রিয়া মানে হচ্ছে রিয়াকে কখন চিঠি লিখেছিল? how was the head teacher and what to do মানে হচ্ছে মানে সেটা কিভাবে তৈরি করেছিল, কি তৈরি করেছিল এবং কিভাবে তৈরি করেছিল? why was the committee formed মানে কমিটি কেন তৈরি করেছিল, কমিটি তৈরির উদ্দেশ্য কি ছিল? ঠিক আছে। এখন আমরা প্যাসেজ থেকে অ্যানসার গুলো বের করব, বের করি আর দেখি আর কি। হ্যাঁ, হু ইজ মিস নিশাত, মিস নিশাত কে ছিল? এখন হচ্ছে আমার লেটার কাকে লিখতেছে? হৃদয় লিখতেছে। কাকে লিখতেছে? রিয়া লিখতেছে। তাহলে হচ্ছে কি মিস নিশাত কার কার টিচার? হচ্ছে রিয়াস টিচার। তাহলে মিস নিশাত ইজ রিয়াস টিচার, মিস নিশাত ইজ রিয়াস টিচার। তাহলে এখানে কি হবে, অ্যানসারটা লিখি। মিস নিশাত ইজ রিয়াস রিয়াস টিচার। তাহলে আমরা একটা অ্যানসার পেয়ে গেলাম। রিয়া কে? মিস নিশাত ইজ রিয়াস টিচার, মিস নিশাত হচ্ছে রিয়ার টিচার। ঠিক আছে, আমরা মুছে দিই। when does রিয়া went to see হৃদয় মোরান্ডি শপ, কখন গিয়েছিল? তাহলে হৃদয়, তাহলে কি হবে when does রিয়া went to see হৃদয়, তাহলে রিয়া went to see হৃদয় মোরান্ডি শপ নেক্সট উইকেন্ড। কি হবে? নেক্সট উইকেন্ড এখানে আছে। তাহলে এখানে কি হবে, রিয়া went to see, যেটা হবে এখানে হবে आंसर রিয়া went to see হৃদয়'s morality shop where Ria went to see Hriday's morality shop next weekend. Next weekend. ঠিক আছে, তাহলে কি হবে, রিয়া went to see Hriday's morality shop next weekend. তিন নম্বর অ্যান্সার when did হৃদয় wrote to letter to রিয়া, কখন লিখেছিল when, তাহলে কি হবে এখানে আমরা আছে, তাহলে হৃদয় wrote to letter, হৃদয় wrote a letter to রিয়া of 1st May, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, হৃদয়, এখানে কি হবে what did, তাহলে কি হবে এখানে past টেন্সে হবে। আমাদের যে টেন্সে প্রশ্ন দেওয়া থাকবে আমাদের ঠিক একই টেন্সে অ্যানসার দিতে হবে, না হলে অ্যানসার হবে না, কেটে দিবে। তাহলে কি হবে, হৃদয় went, হৃদয় wrote, সরি হৃদয় wrote, WROTE wrote, past tense হবে, হৃদয় wrote a letter, হৃদয় wrote a letter to Ria of 1st May। ঠিক আছে, হৃদয় wrote a letter to Ria of 1st May, পয়লা মে লিখেছিল। ঠিক আছে, how was the head teacher and what did he মানে হচ্ছে হৃদয় মানে হেড টিচার কি করেছিল, তাহলে কি হবে
তাহলে কি হবে, দ্য হেড টিচার ওয়াজ কোয়াইট পজিটিভ, মানে এই লাইনটা বসাই দিলেই হয়ে যাবে। হ্যাঁ, দ্য হেড টিচার ওয়াজ কোয়াইট পজিটিভ অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ দ্য শপকিপার এন্ড হি ফর্ম এ কমিটি, এই লাইনটা লিখে দিতে হবে। তাহলে এই অ্যানসারটা আমরা এখানে লিখি। The head teacher was quite positive. The head teacher was quite. The head teacher was quite positive about the usefulness of such a shop, and he formed a committee, এবং সে কি করে একটা কমিটি গঠন করেছে। ঠিক আছে, তাই কি হলো, the head teacher was quite positive about the usefulness of such a shop and he formed a committee, এবং তিনি একটা কি করেছেন, কমিটি গঠন করেছেন। লাস্ট প্রশ্নটা কি হবে, why was the committee formed, কেন কমিটি গঠন করেছিল? কমিটি গঠন করার কারণ হচ্ছে যে শপকিপার সব মানে হচ্ছে দোকানটা মোরালিটি শপ হলে সবার জন্যই উপকারে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রশ্নটার অ্যানসারটা হবে এখানে। অ্যানসারটা হবে এখানে, the committee was formed, to draw up a plan, মানে এই অ্যানসারটা এটা হবে, the the committee was formed to draw up a plan for opening a shop in our school। কি হবে, the committee was formed to draw up a plan for opening a morality shop in our school। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। তোমরা ক্লাস দেখবে, দেখার পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবে, আমি এই বিষয়ে আবার তোমাদের সমস্যা পেলে আমি আবার সলিউশন দিয়ে আরেকটা ভিডিও দিব, অথবা জুম ক্লাসে আমরা এটার সলিউশন দিয়ে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।